দিচ্ছি। তোমরা কি ম্যাথটা দেখছিলা? মানে ম্যাথটা করতে পারবা? নেক্সট ক্লাসে যে ম্যাথটা দিছিলাম, তোমাদের যে ম্যাথটা করাইছি আমি, তোমাদের এই ম্যাথটা যেটা করাইছিলাম সেটা ছিল আমাদের সিঙ্গেল ফুটিং এর ম্যাথ। হ্যাঁ, এবং সিঙ্গেল ফুটিং এর ম্যাথ হচ্ছে তোমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট দিছি, যেটা আমি বলছি তোমাদের যে সানডের মধ্যে আমাকে জমা দিতে হবে। আমরা নেক্সট সানডের মধ্যে আমরা হচ্ছে ম্যাথটা আমরা করে জমা দিয়ে দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আজকে আমরা সিঙ্গেল ফুটিং এর পরে আজকে আমরা যে ফুটিং নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের না আমি একটু বিজি, তোমাদের হচ্ছে নেক্সট উইক থেকে ল্যাপটপ নিব। কম্বাইন ফুটিং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কম্বাইন ফুটিং। ঠিক আছে, এখন আমাদের আমরা সিঙ্গেল ফুটিং যখন করছিলাম তখন কি হয় বলতো, তোমরা যারা যারা ক্লাস করছো, একটা কলাম থাকে এরকম এবং এই কলামের নিচে জাস্ট একটা মাত্র ফুটিং থাকে, একটা ফুটিং থাকে। এখন কম্বাইন ফুটিং আসলে কখন দেয়া লাগে? কম্বাইন ফুটিং এ যেটা হয়, দেখা যায় যে তোমাদের এখানে দেখো দুইটা কলাম আঁকলাম আমি, একটা কলাম সেকেন্ড একটা কলাম আঁকলাম, দেখা যায় দুইটা কলাম একটা সিঙ্গেল একটা ফুটিং এর উপর দাঁড়ায় থাকে। মানে হচ্ছে কি, যদি আমি এটাকে আলাদা করে রাখতাম তাহলে ফুটিংটা হয়তো সিঙ্গেল হলে ফুটিংটা এরকম, একটা ফুটিং এখানে আর একটা ফুটিং হচ্ছে এখানে। কিন্তু কম্বাইন করার কারণে দুইটা ফুটিং, দুইটা কলাম একটা সিঙ্গেল ফুটিং এর উপর দাঁড়ায় আছে, এই ফুটিংটাকে আমরা বলি হচ্ছে কম্বাইন ফুটিং। হ্যালো, জি স্যার। আচ্ছা, সেটাকে আমরা কম্বাইন ফুটিং বলি। এখন হচ্ছে আমাদের কোশ্চেন হচ্ছে আমরা কম্বাইন ফুটিং আমাদেরকে কখন কখন দেয়া লাগে? আমরা কি সবসময় কম্বাইন ফুটিং দিয়ে রাখবো? এটা কিন্তু না যে আমরা অলওয়েজ আমরা কম্বাইন ফুটিং দিব, এটা কিন্তু না। আমরা কম্বাইন ফুটিং কখন দিব? যদি এমন হয় যে ফুটিং এরিয়া ওভারল্যাপ। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে সার্ভিসে যেটা পড়াচ্ছে জিওটেকে, ওই যে ফাউন্ডেশন, আপনি যেটা পড়াচ্ছেন ফুটিং, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? শাফি স্যার যেটা পড়াইতেছে, শাফি স্যার তোমাদের পড়াচ্ছে জিওটেকে, যেটা ফাউন্ডেশন পড়াচ্ছে, তারপরে সয়েল প্রপার্টিজ পড়াইতেছে ফাউন্ডেশনে পড়াচ্ছে আমাদের সয়েল প্রপার্টিজ। মানে হচ্ছে তোমাদের ফাউন্ডেশনে তোমাদের প্রপার্টিজ, ঠিক আছে। ওখানে স্যার দেখাচ্ছে হচ্ছে তোমাদের সয়েল স্ট্রেন্থ কিরকম নিতে পারে, তাই পড়াচ্ছে না? স্কিন ফ্রিকশন পড়াচ্ছে না? স্কিন ফ্রিকশন, এন্ড বেয়ারিং, এগুলো পড়াচ্ছে না? জি স্যার। হ্যাঁ, স্যার বলাচ্ছে স্ট্রেংথ, মানে হচ্ছে হ্যাঁ। আর আমরা করতেছি হচ্ছে ডিজাইন। আমরা যেটা শিখতেছি আমরা হচ্ছে আরসিসি, মানে আমরা রিইনফোর্সমেন্ট ডিজাইন শিখতেছি আর কি। মানে হচ্ছে আমরা স্ট্রেংথে তোমাদের বলে দেই না যে এই যে তোমাদের বলে দিলাম যে 2KSF, এই 2KSF কোথা থেকে আসলো, QUFL যে 2KSF লিখে দিলাম, এটা কোথা থেকে আসলো? সাথে সাথে বলতেছে এই পার্টটা, যেটা কোন জায়গা থেকে এই 2KSF টা আসলো ফাউন্ডেশনের। আমি পড়াচ্ছি যদি এটা এত হয় তাহলে আমরা এখানে রড দিব আর সেকশন কত দিব, আমরা হচ্ছে এগুলো পড়াচ্ছি। ঠিক আছে? জি স্যার, বুঝছি। দুইটা দুই রকম পার্ট। আমি তোমাদের জিওটেক নিব, আমি তোমাদের হচ্ছে এখানে রিটেনিং ওয়াল পার্টটা পড়াবো আর কি। আর কিছু পার্ট আছে এটা মিডের পরে নিব, একটু কভার করে। আমি কি বলছি, আমরা কম্বাইন ফুটিং কখন দিব? যখন ফুটিং এরিয়া অ্যাকচুয়ালি ওভারল্যাপস ইচ আদার। ওভারল্যাপস ইচ আদার বলতে আসলে কি বোঝায়? তোমরা এখানে একটা জিনিস দেখো, ধরো এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, ভালো মতো একটু মনোযোগ দাও। এই কলামটার ডিসটেন্স আছে 10 ফিট, ঠিক আছে? এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম। আমি লিখলাম 1 নাম্বার কলামের জন্য এরিয়া, ফুটিং এরিয়া হচ্ছে তোমাদের 6 ফিট ইনটু 6 ফিট, ঠিক আছে? 2 নাম্বার কলামের জন্য ফুটিং এরিয়া হচ্ছে তোমাদের 8 ফিট ইনটু 8 ফিট, ঠিক আছে? এখন দেখো, আমি যদি তোমাকে 1 নাম্বার কলামটা আঁকলাম, এখানে 6 ফিট ইনটু 6 ফিট লিখছি, তো 6 ফিট ইনটু 6 ফিট তো হবে না। ধরো এটা হচ্ছে তোমাদের 6 ফিট 6 ফিট আছে, এটা আমি মুছে দেখছি। আচ্ছা দেখো, ধরো আমি 1 নাম্বার ফুটিংটার এরিয়া বললাম হচ্ছে তোমাদের 12 ফিট ইনটু 12 ফিট, সেকেন্ডের এরিয়া হচ্ছে 14 ফিট ইনটু 14 ফিট, ঠিক আছে? দেখো এখানে দুইটা কলামের ডিসটেন্সটা কত?
কলামের ডিসটেন্সটা কত? স্যার 10 10 feet। ফিট। তাহলে আমি যদি এখানে 12 ফিটের ফুটিংটা আঁকি, মানে একটা 12 ফিট ফুটিং আঁকলাম, এখানে 12 ফিট, এখানে 12 ফিট, তাহলে এই সেন্টার থেকে এই ডিসটেন্সটা কয় ফিট হবে আমার? 6 ফিট না? 6 পরেরটা কত? 14 ইন্টু 14 ফিট। তাহলে যদি এখানে একটা 14 ইন্টু 14 ফিট আঁকি, আমি কিন্তু এখানে ওভারল্যাপ এখনো দেখাচ্ছি না, আমাদের এখানে কলামটা আছে। তাহলে দেখো এখানে যখন 14 ফিট ইন্টু 14 ফিট আঁকবো, 14 ফিট ইন্টু 14 ফিট, তাহলে দেখা যাচ্ছে কি এইটুকু হচ্ছে 7 ফিট। 7 আর 6 মিলে কত হচ্ছে? 13 ফিট না? কিন্তু আমার ডিসটেন্স আছে কয় ফিট? আছে কয় ফিট? 10 ফিট। তো তার মানে হচ্ছে কি যখন ওভারল্যাপ করে তখন কি আমি ওভারল্যাপ করে দিতে পারবো না, তখন হচ্ছে আমি পুরোটাকে একসাথে কম্বাইন করে দিয়ে দিব। এটা হচ্ছে প্রথম কন্ডিশন যে আমরা কখন দিব আর কি। এখন হচ্ছে আরেকটা কন্ডিশন দেখাই তোমাদের, যেটা হচ্ছে স্যার ওইটা তো কম্বাইন করলে কি 14 ফিট ধরবো নাকি? না না, কম্বাইন করলে কত ধরবো এটা দেখাবো। কম্বাইন করলে যেটা হবে, তোমাদের দুইটার এরিয়া কত ছিল দেখো, এরিয়া 1 কত ছিল? 12 ইন্টু 12 মানে হচ্ছে 144। এরিয়া 2 কত ছিল? 14 ইন্টু 14 কত দেখো তো? 264 নাকি 164? 196। আচ্ছা 196। তাহলে আমি যে এখানে কম্বাইন ফুটিং এর এরিয়াটা দিব, এটা হবে তোমাদের 144 ইন্টু 196। টোটাল কত আসে? 340। 340। এখন ধরো 340, 40। এই দুইটা ডিসটেন্স কত ছিল আমার? 10 ফিট। আচ্ছা ধরলাম এখানে আরো 3 ফিট আছে, এই পাশে আরো 3 ফিট আছে, তাহলে এটাকে 13 ফিট দিয়ে ভাগ দাও। 13 ফিট কিভাবে আসলে বুঝছো তো? 3 ফিট 10 ফিট 3 ফিট, তাহলে কত আসে দেখো তো? 16 ফিট। আচ্ছা 13 বাদ দাও, এটাকে ধরো এটা এটা হচ্ছে 15 ফিট, মানে এখানে ধরলাম এটা 4, সরি 13 ফিট না তো, এখানে যদি আমি 3 ধরি তাহলে এটা 16 ফিট। এখন 16 দিয়ে 340 ভাগ দাও, কত আসে? 21.25। 21.25। তাহলে এতটুকু হবে 21.25। ঠিক আছে, এইভাবে হচ্ছে এরিয়াটা। তখন হচ্ছে টোটাল এরিয়াটাকে আমাকে এভাবে কম্বাইন করে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। আমরা এটা পরে একটু পরে আসবো আবার। এখন আমি বললাম কি যখন ফুটিং এর ওভারল্যাপ করে, আরেকটা কখন হইতে পারে, ধরো তোমার হচ্ছে বাউন্ডারি লাইন একটা, আমি এটা একটা জিনিস আঁকলাম, এটা হচ্ছে তোমাদের বাউন্ডারি লাইন। একদম বাউন্ডারি লাইনের ঘেঁষে এখানে একটা কলাম আছে, এই কলাম থেকে তোমার বাউন্ডারি লাইনের ডিসটেন্স হচ্ছে 2 ফিট, এখান থেকে ডিসটেন্স হচ্ছে আমার 2 ফিট। এটা হচ্ছে 1 নাম্বার কলাম, এখানে আরেকটা কলাম আছে। ঠিক আছে, এখন দেখো ধরো আমার 1 নাম্বার কলামের জন্য ফুটিং এর এরিয়া হচ্ছে 5 ফিট ইন্টু 5 ফিট। 5 ফিট ইন্টু 5 ফিট যদি এখানে এরিয়া কি দেখো বলো তো, 5 ফিট ইন্টু 5 ফিট আঁকলে এই ডিসটেন্সটা কত হবে? সেন্টার থেকে কত হবে? 2.5 ফিট। 2.5 ফিট। কিন্তু আমার জায়গায় আছে কতটুকু? 2 ফিট। আমি দিতে পারবো? আমি আরো জনের জায়গায় ফুটিং করলে আমাকে ধরবে না? তখন আমরা কি করবো দেখো, কিন্তু আমার তো এই পাশে অনেক এরিয়া আছে, তখন কি করবো আমি এখানে 2 ফিট 2 ফিটই নিব, যেটা লম্বা করে আরেকটার সাথে কম্বাইন করে দেবো। এটা একটা কন্ডিশন যদি বাউন্ডারি লাইনে পড়ে। থার্ড আরেকটা কন্ডিশন আছে, যেটা হচ্ছে তোমাদের এইভাবে না করে কিন্তু আমি করতে পারতাম। এই যে 5 ফিট ইন্টু 5 ফিট, এটাকে আমি না করে কি করতে পারতাম জানো? মনে করো যে আমি ফুটিংটা এখানে দিতাম, একদম কর্নারে দিছি, তাহলে এটা কয় ফিট? এটা 2 ফিট, এটা 2 ফিট, কিন্তু কলমটাকে আমার সেন্টারে পড়ছে? কলমটা সেন্টারে পড়ছে? না স্যার। সেই ক্ষেত্রে যেটা হয়, কলম সেন্টারে না পড়লে আমার হচ্ছে তোমাদের হচ্ছে ইকোনমিক্যাল হয় না। ঠিক আছে, ইকোনমিক্যাল হয় না। একটা জিনিস দেখো, যখন আমার ফুটিংটা যখন একদম সেন্টারে থাকে, তখন মাটির যে লোড ডিস্ট্রিবিউশনটা হয় এটা ইউনিফর্ম হয়। আমি ধরে নেই ইউনিফর্ম আর কি, তবে ক্লে এর ক্ষেত্রে একরকম হয়, স্যান্ডের ক্ষেত্রে একরকম হয় আর কি, মানে ইউনিফর্ম লোড ডিস্ট্রিবিউশন হচ্ছে। এটা আমি এখানে এই জন্য ইউনিফর্ম দেখাইলাম। কিন্তু যদি তোমার হচ্ছে ফুটিংটা যদি মনে করো এক পাশে হয়, তাহলে লোড ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? এই পাশে বেশি স্ট্রেস করতেছে না? তোমরা নিজেরা চিন্তা করো, দুই পায়ের মধ্যে দাঁড়াই, তখন আমরা একদম দুই পায়ের মধ্যে সমান ভরে দাঁড়াচ্ছি না? কিন্তু যদি আমি এক পায়ের উপর মানে ধর করে দাঁড়াই, তাহলে এক পাশে কি আমি বেশি প্রেসার দিচ্ছি না? আমার কথা বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। মানে কি এক পাশে স্ট্রেস হচ্ছে, মানে স্ট্রেসটা আমাদের নন ইউনিফর্ম।
তো এটা আমাদের জন্য আসলে ভালো না, বুঝছো? এটার জন্য ইকোনমিক্যাল না, এটার জন্য ভালো না, এটার জন্য ডিজাইন করতেও ঝামেলা। আমাদের তো আমরা যখন সয়েল ডিস্ট্রিবিউশন করতেছিলাম, এই যে কিউ বলতেছি বারবার 2ks এর, এটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে ইউনিফর্ম, কিন্তু এই ক্ষেত্রে তো আমাদের আসলে ইউনিফর্ম না। এখানে দেখা যাবে যে এখানে 3ks আছে, এখানে আছে 1ks, এটা তো ইউনিফর্ম না। তো এই ক্ষেত্রে ঝামেলা, এই জন্য আমরা কম্বাইন ফুটিং স্যার সাজেস্ট করি। তাহলে কি করতাম এটা? কোনটা? এখানে এই যে ইসেন্ট্রিক্যালি কর্নারটা। কর্নারটা ইসেন্ট্রিক্যালি কর্নার ডিজাইন করা যায়, বুঝছো? এটা ডিজাইন করা যায় না যে যায় না, যায়, তবে এটা একটু ক্রিটিক্যাল আর কি, আর হচ্ছে এটা ভালো না। এটার জন্য দেখো, দেখতে পাচ্ছ এখানে লেন্থ বেশি না? আমরা মুভমেন্টের ফর্মুলা কি? ফোর্স ইনটু ডিসটেন্স। এখন দেখো এখানে ডিসটেন্স মাত্র 2.5 ফিট, এখানে মুভমেন্ট কম আসবে, কিন্তু এখানে ডিসটেন্স অনেক বেশি, আমরা এখানে রেইনফোর্সমেন্টও বেশি লাগবে। সাথে সাথে আমার কলাম যে ফুটিং এর যে ডেপথ, এই ডেপথটা আমাকে বেশি দেওয়া লাগে, বুঝছো? এখানে শেয়ার ডিফারেন্সের ডেপথটাও বেশি দেওয়া লাগে, এই পাশে এরিয়া থাকে না। তো এই জন্য আমরা যেটা করি, এটাকে আমরা কম্বাইন করে দিই, মানে আরেকটার সাথে একেবারে কম্বাইন করে দিই, ঠিক আছে? আর কি হতে পারে আমাদের যদি এমন হয় তোমাদের যে বেয়ারিং ক্যাপাসিটি, সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি ইজ লো, বেয়ারিং ক্যাপাসিটি, তোমরা কি জানো তোমাদের যদি আমি ফুটিং শেষ করে দিই আজকের ক্লাস, তোমাদের বিফোর মিড মানে ওই সিলেবাসের শেষ আর কি, আজকে কয় নাম্বার উইক চলতেছে? বেয়ারিং ক্যাপাসিটি লো হলেও আমরা কম্বাইন ফুটিং দিই আর কি। এখন আসো আমাদের কম্বাইন ফুটিং এর সাইজ এবং শেপ কিরকম হয়, ঠিক আছে? সাইজ এন্ড শেপ। সাইজ এরকম হতে পারে যে এখানে একটা ফুটিং আছে, কলাম আছে, এখানে একটা কলাম আছে, এটা দেখতে রেক্টেঙ্গুলার, এটাকে আমরা কি বলবো? রেক্টেঙ্গুলার কম্বাইন ফুটিং, ঠিক আছে? আরেকটা এরকম হতে পারে, একটা এখানে আছে আর একটা কলাম এখানে আছে, এটা এরকম হয়, এরকম হয়। এটা এই শেপটা দেখতে কিসের মতো বলতো? এই শেপটা কিসের মতো দেখতে? ট্রাপিজয়েড। এটা ট্রাপিজয়েডাল, ঠিক আছে? এটা ট্রাপিজয়েডাল শেপে হতে পারে। আবার এমন হতে পারে, দেখো যে আমাদের একটা ফুটিং আছে, আমরা এটা এভাবে আঁকছি, এখানে আরেকটা আঁকছি, আঁকার পর এই দুইটা ফুটিং একটা বিম দিয়ে জয়েন করে দিতে পারি, এটাকে বলে বিম। এটাকে বলা হয় তোমাদের স্ট্র্যাপ ফুটিং, ঠিক আছে? স্ট্র্যাপ বা স্ট্রিপ বলা হয় আর কি, এটা স্ট্রিপ ফুটিং বলা হয়। অথবা দেখো আমরা যখন জাস্ট আমাদের বাসার ছাদের দিয়ে তাকাও তো, আমাদের ছাদটা দেখতে কিরকম বলো তো? এরকম না? এখানে একটা কলাম থাকে, কলামের উপর কি থাকে? এটা হ্যালো, বিম থাকে। বিমের উপর এখানে স্ল্যাব থাকে। যে লোডটা আসলে কি হইতেছে দেখো তো, এখানে লোড করতেছে আমার, লোডটা কোথায় ট্রান্সফার হবে? এখান থেকে স্ল্যাবের থেকে লোডটা কোথায় ট্রান্সফার হবে? বিমে। বিম থেকে লোডটা কোথায় যাবে? কলাম। কলাম। এখন দেখো উল্টে দাও, এই জিনিসটাকে আমি জাস্ট উল্টে দিচ্ছি, তাহলে দেখো কি হইতেছে। এখন বল, এখন কোথা থেকে কোথায় লোড আসতেছে? কলাম থেকে কোথায় যাবে? কলাম থেকে বিম, বিম থেকে স্ল্যাবে। না, এটা ধরতেছে, এটা আমি হচ্ছে এটা দেখতেছি হচ্ছে আমি স্ল্যাবের পার্সপেক্টিভে, এটা দেখে যাচ্ছে ফুটিং এর মতো দেখতে। তাহলে কলাম থেকে বিমে গেল, বিম থেকে কোথায় আসলো? এটা ফুটিং এ। ফুটিং। এখানে বিমটা হচ্ছে তোমাদের আসলে একদম ফুটিং এর সাথে লাগানো জিনিসটা। তুমি তাহলে ব্যাপারটা কি হইতেছে, তখন এই ফুটিংটা দেখতে কি রকম মনে হয়? এই ফুটিংটা দেখতে মনে হয় এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, আর এই পুরো পাশে একটা বিম চলে গেছে, এটা হচ্ছে বিম। এখন এটা যদি আমি উল্টো ভাবে দেখি, তাহলে দেখতে শেপটা কেমন হয়? আসলে দেখতে শেপটা হয় এইরকম, এখানে একটা বিম আছে, আর এই যে এখানে একটা ফুটিং আছে, এটা হচ্ছে বিমের ডেপথ, এটা হচ্ছে ফুটিং এর ডেপথ, ঠিক আছে? আমরা যে ডিজাইনটা আছে শিখবো সেটা হচ্ছে এটা, কম্বাইন ফুটিং উইথ বিম। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো স্যার ওই যে আগের গুলো পড়বো না, একদম ফার্স্টে যেটা বলছেন কম্বাইন্ড একদম দুটো না, একসাথে। আমরা সবগুলো দেখবো না। এখানে
এটা আজকে দেখানোর আসলে উদ্দেশ্যটা কি? বাকিগুলো তো অনেকগুলোই আছে, তুমি ডিজাইন করার সময় যে কোনো একটা করলে হয়েছে। আমি নর্মালি করার সময় এটা করি, কিন্তু এখানে সমস্যাটাকে আর সুবিধাটা কি একটা জিনিস দেখো। আমি আসতেছি যে আমরা কেন ওইটা দেখবো না, ওইটাও আমরা দেখা যেত, ওইটাও বইয়ে আছে। দেখো এখানে যখন সিঙ্গেল ফুটিং হচ্ছে, যখন লোড হচ্ছে, ডিফরমেশনটা কেমন রকম হচ্ছে? এরকম না? ডিফরমেশনটা কিরকম হচ্ছে? এরকম না? জি স্যার, এরকম হচ্ছে। বা আমি যদি এভাবে এঁকে দেখাই, ডিফরমেশনটা কিরকম হচ্ছে? এরকম না? জি হ্যালো? স্যার। জি স্যার। কিন্তু এখন দেখো, এখন যদি এখানে একটা কম্বাইন, এখানে একটা কলাম দিয়ে এখানে একটা কলাম দিয়ে, এখন ডিফরমেশনটা কিরকম হবে দেখো তো। এখন ডিফরমেশনটা এরকম হবে না? হ্যাঁ স্যার। এটা কি বুঝতে পারছো? হ্যালো? জি স্যার, তুমি দিচ্ছি। মানে এটা ডিফরমেশন এরকম হয়েছে যে এটা বুঝতে পারছো কেন? সবাই একটু চিন্তা করো। এখানে লোড দিতেছো, এখানে লোড দিতেছো, এখানে লোড দিতেছো, তাহলে কি হবে বলো? এখানে লোডের জন্য এই জিনিসটা এভাবে বাঁকাবে, কিন্তু এটা তো ফিক্স হিসাবে আছে, তাই এটা উপর দিকে যাবে, আবার এরকম হবে। ঠিক আছে? এখানে একটা কলাম থাকে, এখানে একটা কলাম থাকে। মানে হচ্ছে তুমি যেটা বুঝাচ্ছিলে আমি, এখানে যখন মুভমেন্ট আসতেছে, মুভমেন্টটা কি আসতেছে দেখো তো, পজিটিভ। পজিটিভ কোন ডিরেকশনে? অলওয়েজ আমি রিইনফোর্সমেন্ট যখন নেক্সট ক্লাসে দিছিলাম, সিঙ্গেল ফুটিং এর রিইনফোর্সমেন্ট কোথায় দিছি বলো তো? নিচে দিছিলাম না? হ্যালো? জি স্যার। কেন নিচে দিছিলাম? কারণ ডিফরমেশনটা হচ্ছে আমার এইরকম, টেনশনটা নিচে আছে। কিন্তু যখন আমি এইটা ডিজাইন করতেছি, এখানে টেনশন কই কই আছে বলো তো? এখানে একটা টেনশন আছে, উপরে নিচে টেনশন আছে না? মানে তার মানে যদি এখন আমি এই ফুটিংটা ডিজাইন করতে চাই, স্যার তাহলে আরেকটা টেনশন আসছে তো স্যার এই সাইডে। এই যে দুই, এটাই তো মানে হচ্ছে, তাহলে আমার রিইনফোর্সমেন্ট দেওয়া লাগবে এখন কন্টিনিউয়াস নিচে, কন্টিনিউয়াস উপরে। এখন তোমরা বলতে পারছো কন্টিনিউয়াস কেন দেই? আমরা ফুটিং এর ক্ষেত্রে কোনো সময় আমরা ক্র্যাঙ্ক করে দেই না, আমরা অলওয়েজ কন্টিনিউয়াস দিই। তার মানে হচ্ছে এই যে টেনশনটা আছে এটার জন্য আমি উপরে দিলাম, এবং এই দুইটা টেনশনের জন্য আমি নিচে রিইনফোর্সমেন্টটা দিলাম। এখন প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে তুমি যেটা বলতেছিলা যে আমরা যদি জাস্ট এভাবে ডিজাইন করি, এখন দেখো এই কলামের জন্য একটা পাঞ্চিং আসবে না? হ্যালো? জি স্যার। জি স্যার। আবার এই কলামের জন্য পাঞ্চিং আসবে না? হ্যালো? হ্যাঁ স্যার, আসবে। জি স্যার, দুইটার জন্যই আসবে। জাস্ট এই জিনিসটা করে দেখো। কিন্তু এখন আমাকে বলো, যদি একটা স্ল্যাব থাকে, স্ল্যাবের মাঝখানে একটা বিম আছে, বিমের নিচে একটা কলাম আছে, স্ল্যাব উইথ বিম, এখানে কোনো পাঞ্চিং আসে? না না স্যার, স্যার, বিম এখানে দেওয়া আছে তো, পাঞ্চিং আসবে এরিয়া না। এরিয়া বড়, ওই যে কারণে আসছে না। এই জন্য হচ্ছে আমরা নর্মালি যখন আমরা যদি বিম না দেই, বিম যদি না দেই, তাহলে দেখা যায়, তোমরা শুধু দেখো, বিম যদি না দেই তাহলে দেখা যায় ফুটিং এর যে ডেপথ, এই যে ডিটা, এটা লার্জ হয়। ঠিক আছে? আর যদি আমি বিম দেই তাহলে দেখা যায়, কিন্তু বিম দিলাম, বিমের ডেপথটা বড় হয়, কিন্তু ফুটিং এর যে অ্যাকচুয়াল যে ফুটিং, এটা ডেপথটা স্মল হয়, মানে স্মল হয়। এই জন্য বিম দিলে আমাদের কোনো কি, আমাদের পাঞ্চিং এর চেক দেওয়া লাগে না, প্লাস হচ্ছে তোমাদের ওয়ান ওয়ে শেয়ারেরও চেক দেওয়া লাগে না। আর এখানে দিলে আমাদের দুইটাই চেক দেওয়া লাগে, এবং উপরে রেইনফোর্সমেন্ট দেওয়া লাগে, নিচেও রেইনফোর্সমেন্ট দেওয়া লাগে। এটা একটু ক্রিটিক্যাল। মানে হচ্ছে এটা কাস্টিং করাটা ক্রিটিক্যাল না, তবে ডিজাইনিংটা ক্রিটিক্যাল। এটাও ডিজাইনিং জন্য আমার জন্য এক্সেল ছিল আমি করতাম যখন, কিন্তু আমরা প্রোভাইড করি হচ্ছে ওইটাই, আমরা স্ল্যাবের যেটা আছে ওইভাবেই করি আর কি। এখন আসো আমরা হচ্ছে ডিজাইন এর এই ম্যাথ তো বুঝা হয়েছে, মানে এতটুকু, কিন্তু আর কার কোনো স্যার, কোশ্চেন আছে বলো? স্যার যে কম্বাইন্ড ফুটিং উইথ বিম, এটা স্যার অ্যাকচুয়াল কোনো ছবি দেখাতে পারবেন স্যার? যে হাতে নাই তো। দাঁড়াও, আমি তোমাকে একটা অটোক্যাড ফাইল ছিল আমার কাছে, কিন্তু এখন হয়তো অটোক্যাড ফাইলটা নাই, আমি একটু খুঁজতে হবে। আহ, একটু হোল্ড করতে হবে, নামাইতে হবে এটা।
হ্যালো স্যার। হ্যাঁ বলো, দাঁড়াও আমি এটা অটোক্যাড ফাইলটা ওপেন করতেছি। স্যার আর কি কারেন্ট চলে গেছে নাকি? সারে পাঞ্চিং শেয়ার বের করতেছে। হ্যাঁ স্যার কি বের করে? আচ্ছা শোনো, তোমাদের যেটা হচ্ছে তোমাদের হচ্ছে ওই ছবিটা যেটা আমি অটোক্যাড ফাইলে খুঁজে পাচ্ছি না আর কি, অটোক্যাড ফাইলটা খুঁজে দিলে আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো আর কি। স্যার গুগল থেকে দেখতে পারি স্যার? গুগলে এটা পাবা না, গুগলে একদম হুবহু যেটা ওইরকম পাবা না। কম্বাইন ফুটিং উইথ বিম এটা দেখা যাবে না এখানে। আচ্ছা একটা ছবি পাইছি আমি, আপনাদের দেখাইতেছি। আচ্ছা দেখতে পারতেছো? হ্যালো, জি স্যার একদম ক্লিয়ার। এটা হচ্ছে কম্বাইন ফুটিং উইথ বিম আর কি, যেটা তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো এখানে এই পাশে যেটা আছে সেটা হচ্ছে কম্বাইন ফুটিং উইথ বিম, আর এটা হচ্ছে কম্বাইন ফুটিং, এটাকে বলে স্ট্র্যাপ ফুটিং। যদি হচ্ছে মাঝখানে দিয়ে স্ল্যাবটা না থাকে এটাকে আমরা স্ট্র্যাপ বলি। আর যদি দেখা যায় এই যে মাঝখানে যে দুটো লাইন দেখতে পারতেছো এই দুটো হচ্ছে বিম। এখানে ফুটিং এর মাঝখানে উপরে এই অল্প একটু জায়গা যেটা উপর দিকে উঠে আছে এটাকে আমরা বলি জাস্ট বিম, আর উপরটাকে বলে আমরা কলাম। হ্যালো হ্যালো, জি স্যার। তুমি বুঝতে পারছো দেখতে কেমন হয়? জি স্যার মোটামুটি। আচ্ছা তোমাদেরকে আজ তো এখানে ছবি নেই, এই জন্য ভাবছিলাম তোমাদের অটোক্যাড ফাইলটা দেখাইলে হচ্ছে তোমরা বুঝতে পারতা। আচ্ছা আমরা একটা দেখো, এইটার মতো দেখতে হয়। এখন হচ্ছে দুই পাশে হচ্ছে এটা স্ট্রেপ ফুটিং আর কি। এটা দেখো এটা অনেক উপর দিয়ে উঠে গেছে ডিমটা, কিন্তু হচ্ছে পাশে যে ফুটিংটা আছে পাশের ফুটিংটা আসলে দেখা যাচ্ছে না। আর একটা ছবি দেখি, না এখানে আর কোনো ছবি নাই। আচ্ছা আমরা এখন হচ্ছে ম্যাথে যাই, আমাদের দেখতে কি রকম হয় তোমাদেরকে যদি আরেকবার আমি ছবি তুলে দেখাই আর কি। এটা দেখতে এরকম হয়, এরকম থাকে। পাশে আর একটু এটা থাকে ফুটিং, সরি এটা হচ্ছে বিম, আর বিমের সাথে এই পাশে যেটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে ফুটিং। ঠিক আছে, তো ফুটিংটা দেখতে আসলে কি রকম হয়, এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমার ফুটিং, তার উপরে যেটা থাকে এটাকে আমরা বলি কলাম। তো এই জন্য আমাদের বিমটারও ডিজাইন করা লাগে প্লাস হচ্ছে ফুটিংটা ডিজাইন করা লাগে। তবে এটার অ্যাডভান্টেজটা কি, পাঞ্চিং শেয়ার আর হচ্ছে হবে না, ওয়ান ওয়াই শেয়ার ক্যালকুলেশনই করা লাগে না, এটা হবেই না। আরেকটা এটাতে যেটা হচ্ছে তোমাদের বিমে হচ্ছে তোমাদের এটাতে রেইনফোর্সমেন্টটা হচ্ছে তোমাদের জন্য ভালো হয়, কারণ যখন আমি ডিজাইন করতেছি এটার জন্য শুধু নিচে রেইনফোর্সমেন্ট দেয়া লাগে, বিমে উপরে দেয়া লাগে নিচে দেয়া লাগে, কিন্তু এটার জন্য উপরে টপে কোনো রেইনফোর্সমেন্ট দেয়া লাগে না, এটা ইকোনমিক্যাল আর কি। আচ্ছা আমরা এখন একটা ম্যাথে যাই। দেখো আমাদের কি আছে বলা, ধরো একটা কলাম আছে, ফার্স্ট কলাম, প্রশ্নটা তুলো তো একটু। ফার্স্ট কলাম সাইজ ধরো হচ্ছে 16 ইঞ্চি ইন্টু 16 ইঞ্চি, ঠিক আছে।
second column size 20 inch into 20 inch। তারপর হচ্ছে ফার্স্ট কলামের জন্য ডেড লোড হচ্ছে তোমাদের 180 কিপ, লাইভ লোড 120 কিপ। এটা ডেড লোড হবে 250 কিপ, লাইভ লোড হচ্ছে 140 কিপ। তারপর বলছে ডিসটেন্স between two column, distance between two column হচ্ছে তোমাদের 16 feet, ঠিক আছে। ডিজাইন কম্বাইন ফুটিং, এখানে আমাদের f টাইমস c ধরো হচ্ছে 4 psi আর fy দেয়া আছে 60 psi, আর হচ্ছে তোমাদের QA এটা 4.5 psi। কোশ্চেন কে তোলা হয়েছে? হ্যালো হ্যালো সাদমান, না স্যার তুলতেছে। আমি যদি ছবিটাকে দেখাই ছবি আকারে, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, দুইটা কলামের মাঝখানে ডিসটেন্স কত আছে আমার 16 ফিট। এখানে ডেড লোড আসতেছে, লাইভ লোড আসতেছে, এখানেও ডেড লোড আসতেছে, লাইভ লোড আসতেছে, ঠিক আছে। কোশ্চেন তোলা হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখো কি বলছে, এখানে তোমাদের দুইটা ফুটিং আছে। প্রথমটার যে কলাম সাইজটা এটা 16 ইঞ্চি ইনটু 16 ইঞ্চি, আর সেকেন্ডটা কলাম সাইজ 20 ইঞ্চি ইনটু 20 ইঞ্চি। এখানে ডেড লোড লাইভ লোড আছে, এটা তো ডেড লোড লাইভ লোড আছে। বলছে মাটির যে অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি এটা 4.5 কেএসএ, ঠিক আছে, এটা 4.5 কেএসএ। বলছে ডিজাইনটা কম্বাইন ফুটিং, কম্বাইন ফুটিংটা আমাকে ডিজাইন করতে বলছে। তার সবগুলো কলাম সেম সাইজের হয় না? হ্যাঁ, কোন সময় দেখছো সবগুলো কলাম সেম সাইজের হয়? জানি না তো স্যার। সব কলাম সেম সাইজের হয় না, যেটাতে ইন্টেরিয়র কলামের সাইজ বেশি হয়, ইন্টেরিয়র কলাম সাইজ লার্জ হয়, বুঝছো? কারণ হচ্ছে ইন্টেরিয়র কলামের মধ্যে লোড বেশি পড়ে, তো এই কলাম অবশ্যই একটু বড় হবে। সবচেয়ে কম, সবচেয়ে ছোট সাইজের কোনগুলো হয়? এক্সটেরিয়র গুলা। এক্সটেরিয়র, মনে করো এখানে কলাম আছে, তো এখানে ইন্টেরিয়র কলাম কোনটা? এটা হচ্ছে ইন্টেরিয়র, এই বাকি সবগুলো এক্সটেরিয়র, তবে তার মধ্যে এইটা হচ্ছে একদমই এক্সটেরিয়র, পার কর্নারের। মানে সবচেয়ে সাইজ সবচেয়ে বড় হবে কোনটা? এইটা মাঝখানেরটা। এটার বড় হবে, তারপর বড় হবে এটা, তারপর বড় হবে এটা, ঠিক আছে, কারণ এটা একদম কর্নারে। এটা কিন্তু ইন্টেরিয়রে পড়ছে, কিন্তু সাইডে কিন্তু মাঝখানে আবার, ঠিক আছে। সবগুলো সাইজ একরকম হয় না কখনোই। একরকম হয় বলতে কি, এরকম হতে পারে এখানে তোমাদের ধরো যে একটা দুইটা তিনটা চারটা, এই কলাম চারটা সাইজ হচ্ছে সিমিলার, আবার একটা দুইটা তিনটা চারটা, এই চারটা কলামের সাইজ একরকম, আবার এই কলামটার সাইজ আরেক রকম। এখন বুঝতে পারছো? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন আসো আমাদের যা যা দেয়া ছিল এটা ছিল আমাদের, এখন কি বের করতে হবে? ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে এরিয়া ক্যালকুলেশন, ঠিক আছে, এরিয়া ক্যালকুলেশন। আমরা জানি কি এরিয়া ইকুয়াল কি তোমাদের লোড বাই হচ্ছে তোমাদের কিউএ, ঠিক আছে। এখন আসো প্রথম কলামের ডেড লোড কত ছিল? হ্যালো স্যার 180। টোটাল হচ্ছে টোটাল 300। এটা ছিল কত? 120। সেকেন্ড কলামের ডেড লোড কত ছিল? 250। আর লাইভ লোড 140। 140 বাই হচ্ছে কিউএ, কিউএ কত বলছি? 4.5। দেখো কত এরিয়া আসে। স্যার 153.3। 153.3, আমি ধরলাম 154 এসএফটি।
এখন হচ্ছে আমার লেন্থ কত হবে ফুটিংটার আর উইথ কত হবে, এটা এল কত হবে আর বি কত হবে সেটা তোমাকে বের করা লাগবে। এখন দেখো এটা বের করার জন্য একটা জিনিস দেখো, এটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম, সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত আমার বলছে এখানে 16 ফিট। 16 ফিট। ঠিক আছে, তার মানে হচ্ছে লেন্থ অবশ্যই কি আমাদের 16 ফিট থেকে কি হতে হবে, ছোট না বড়? স্যার বড়। বড় হতে হবে। তা আমি দেখো তোমাদের ধরলাম হচ্ছে তোমাদের, আমি ধরে নিচ্ছি এই পাশের এই ডিসটেন্সটা আমি ধরে নিলাম হচ্ছে 3 ফিট, আর এই পাশের এই ডিসটেন্সটা ধরে নিলাম হচ্ছে তোমাদের ধরো হচ্ছে আরো 3 ফিট ধরবো না 2.5 ফিট ধরবো, 2.5 ফিট। এখন দেখো তো এটা কম ধরছে এটা বেশি ধরছে কেন বলতে পারবা কেউ? স্যার ওই একটা 16 ইঞ্চি একটা 20 ইঞ্চি তাই না? এটাতে লোড লোড কোনটাতে বেশি? স্যার মাঝখানেরটাই স্যার। মাঝখানেরটা? মাঝখানে এখানে মাঝখানে কিছু আছে? না, এই পাশেরটা। স্যার 20x20 এ লোড বেশি। এটাতে 20x20 লোড কত? 25x140। তাই এই পাশে ধরার সময় অলওয়েজ কিন্তু ধরবা দেখা, এটা যদি আমি ধরছি মানে এই না যে এই পাশে 1 ফিট দেবো এখানে 3 ফিট দেবো, এরকম কিন্তু না। ডান পাশেরটাতে একটু বেশি দেওয়া লাগবে। কারণ ডান এই পাশেরটা ধরার মান কিভাবে ধরবো স্যার? এটা ধরবা, এটা তোমার মতো করে ধরবা, সমস্যা নেই। তোমার যদি জায়গা থাকে তুমি ধরে নিবা আর কি। তার মানে এই না যে একদম, কিন্তু ধরার সময় এমন ভাবে ধরবা না যে একদম চিকন হয়ে গেল শুটিং আর কি। এটা তোমার নিজের আন্দাজে তুমি ধরতে হবে, কিন্তু ধরতে হবে এমন ভাবে যাতে এটা থেকে এটা বেশি হয় বা এটা সমান হয়। এমন যাতে না হয় এই পাশে 1 ফিট দিছো ওই পাশে 6 ফিট দিছো, এরকম যাতে না হয়, ইরেগুলার যাতে না হয়। তো টোটাল তাহলে আমার লেন্থ কত হলো বলো তো? 16 ফিট প্লাস 3 ফিট প্লাস 2.5 ফিট কত হয় এখানে? 21.5। 21.5 ফিট। তাহলে বি কত হবে? 154 বা 21.5 কয় ফিট দেখো তো? স্যার 7.16। 7.16 ধরে নিলাম হচ্ছে এটা আমরা 7.25 ফিট। তাহলে আমার এরিয়া কত হবে টোটাল? 2 × 1.5 ফিট × 7.25 ফিট, তাই না? এটা হচ্ছে আমার ফুটিং এরিয়া। তাহলে এই টোটালটা হচ্ছে আমার 21.5, আর এটা ধরো হচ্ছে তোমাদের 7.25 ফিট। ঠিক আছে, এখন আসো তোমাদের যে আমাদের কিউ এ বের করছে, আমাদের কিউ ইউ বের করার ফর্মুলা কি ছিল? আমাদের পি ইউ বাই হচ্ছে আমাদের এরিয়া। এন্ড পি ইউ কত হবে বলো? প্রথমটার জন্য কত হবে? 1.2 ইনটু কত হবে? 180। 1.6 ইনটু 120। এখানে শেষ না, প্লাস 1.2 ইনটু 250, 1.6 ইনটু কত? 140। আর এখানে কত হবে? 21.5 ইনটু 7.25 কত আছে দেখো তো? কত আসে? কারো কাছে ক্যালকুলেটর নাই? 5.97। 5.97 আসে? জি স্যার। তাহলে 5.97 কে আমি কত ধরতে পারি? ধরলাম হচ্ছে 6 পিএসএ। এটা হচ্ছে আমার আসলে আলটিমেটলি লোড দিব উপরের দিকে। এগুলো থেকে আমি মোমেন্ট বের করি। আমি মুছে দিলাম। স্যার 1 মিনিট। এখানে আমি এখন বিম আঁকছি, বিম তো আঁকতে হবে। মুছলাম। স্যার বিমের কথা তো বলে নাই, শুধু কম্বাইন ফুটিং বলছে। ওইটাকে কম্বাইন ফুটিং এ বলে। কম্বাইন ফুটিং এর প্রকারভেদ। স্যার অঙ্কের মধ্যে লিখে দিবেন না স্যার উইথ বিম? না, এগুলো কিছু বলা হয় না, শুধু বলা কম্বাইন ফুটিং। তোমাদের কি মনে হয় উইথ বিম দিলে বেশি টাফ নাকি উইদাউট বিম দিলে বেশি টাফ? স্যার উইথ উইদাউট বিম বিম। দিলে তো বোঝা যাবে। বলো উইথ বিম ইজি না উইদাউট বিম ইজি? স্যার আমার তো মনে হয় উইদাউট বিম ইজি হবে, ওটা হচ্ছে হয় নাই।
ওইটার মধ্যে তো আরো অনেক কিছু চেক করা লাগবে। মুছে দিলাম। দেখো জি স্যার তোমরা মুছেন। এই জন্য বারবার বলতেছো, তো শোনো, যদি উইদাউট বিম দিতাম আমি, উইদাউট বিম দিলে তোমার এটার জন্য পাঞ্চিং চেক দেওয়া লাগবে, এটার জন্য ওয়ান ওয়ে চেক দেওয়া লাগবে, এটার জন্য পাঞ্চিং চেক দেওয়া লাগবে, এটার জন্য ওয়ান ওয়ে চেক দেওয়া লাগবে, এটার জন্য মোমেন্ট ডায়াগ্রাম আঁকা লাগবে, তারপর এটার জন্য আবার শেয়ার ডায়াগ্রাম আঁকা লাগবে। এখানে মোমেন্ট আসবে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা মোমেন্টের জন্য তোমাকে 4 বার চেক দেওয়া লাগবে, রিইনফোর্সমেন্ট বের করা লাগবে, সরি। শেয়ার আসবে কয়টা? একটা, এখনো শেয়ার আসবে দুইটা, দুইটা শেয়ারের জন্য 2 বার আবার চেক দেওয়া লাগবে। তো এগুলো চেক করার পরে ম্যাথ হবে তোমার 6 পেজ। তো এটা আমরা আসলে প্র্যাকটিক্যালি ভাবে করি না, আমার টাইম লাগে, এটা কে বসে বসে করবে? তো বিম দিয়ে করে। আর বিম থাকলে কি হয়? বিম থাকলে তোমাদের কোনো পাঞ্চিং নাই, কোনো কিছুই নাই। এখন দেখো, স্যার বলো। কালকের ম্যাথটাতে আমরা দিয়ে জুম করছিলাম 24 আর পরে পাইছিলাম 19.5, তাহলে কি করব? কালকে কি অ্যাসাইনমেন্টে না না, সিঙ্গেল ফুটিং এর ম্যাথটাতে ডি এজুম করছো কত? 19.5। দিয়ে জুম করছিলাম 24, 24 এজুম করছো 8। এজিএম যেটা করছিলাম ওটা কি এইচ ছিল? 8। আর যেটা ডেপথ চেক করছো ওইটা মিললে হবে? হ্যাঁ, মানে এটা থেকে ছোট হতে হবে। যেটা চেক করছো ডিসি, ডিসি হ্যাঁ। অবশ্যই তোমাদের ডি এজিউম যেটা, ওটা থেকে ছোট হইতে হবে? হ্যাঁ ছোট হতে হবে, কেন স্যার? মানে সিমিলার অথবা ছোট হতে হবে। আচ্ছা আচ্ছা। এখন আসো তোমাদের কি বলতেছিলাম, হ্যাঁ এখন দেখো এটা আসে কত? 21.5। আর এটা কয় ফিট? 7.25 না? জি স্যার। জি স্যার। আচ্ছা, প্রথম কলাম ফুটিংটা কি? এটা কত ইঞ্চি? 16 ইঞ্চি। এটা 16 ইঞ্চি। এখানে ফুটিংটা কি? এটা কয় ইঞ্চি? 20 ইঞ্চি। 20 20 ইঞ্চি। এখন আমি বিমটা দিব এই বরাবর, এখানে একটা বিম দিব, ঠিক আছে? তখন দেখতে কেমন মনে হবে? দেখতে যদি আমি এই বরাবর ক্রস সেকশন কাটি, এইভাবে ক্রস সেকশন কাটি, তাহলে দেখতে মনে হবে এরকম। এটা হচ্ছে কলাম, কলাম, এটা হচ্ছে বিম, বিমের সাথে ফুটিংটা যোগ করা আছে, ঠিক আছে? এরকম দেখতে মনে হবে যদি ক্রস সেকশন কাটি। এখন বলো এই বিমের বি কত হবে? মানে এই বিটা কত হবে? 16 ইঞ্চি নাকি 20 ইঞ্চি দিব? বলো। 20। এটা অবশ্যই লার্জারটা দিতে হবে, তাহলে বি হবে কয় ইঞ্চি এখানে? 20 বি কত হবে? বিটা আমাকে বের করা লাগবে, ঠিক আছে? এই জিনিসটা আমাকে বের করা লাগবে। এখন আসো আমি তোমাদেরকে একটা জিনিস দেখো, যে ফুটিংটা যখন আঁকলাম, ফুটিং এর এখানে একটু আছে, এখানে একটু আছে, নিচে কে কিউ ইউ কত আছে? কিউ ইউ কত আছে? 6 বের করছো না? স্যার 6 হ্যাঁ, তো এই 6 কিউ এর জন্য কি হবে? এটা এরকম এরকম একটা ডিফরমেশন আসবে না? জি স্যার। ডিফরমেশন আসতেছে মানে কি? অবশ্যই এখানে একটা মোমেন্ট কাজ করতেছে। মোমেন্ট গুলো কিভাবে কাজ করতেছে? এরকম একটা মোমেন্ট ডায়াগ্রাম আছে না? কথায় বুঝতে পারতেছো কি বলতেছি? জি স্যার, মোমেন্ট কাজ করতেছে তো। মানে মুভমেন্ট কাজ করবে। দেখো এই ফুটিংটার এই পোরশনটা, এই যে এই পোরশনটা কি ক্যান্টিলিভার না? এই পোরশনটা আমার ক্যান্টিলিভার, এবং মাঝখানে পোরশনটা কিন্তু ক্যান্টিলিভার না, এটা ফিক্সড হিসাবে আছে। তাহলে আমি যদি মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি, এটার মোমেন্ট ডায়াগ্রামটা হচ্ছে এইরকম, তার মধ্যে এই দুটো লাইন যেটা দিল এটা হচ্ছে আমার কলামের লাইন। তাহলে এই পাশে যেটা ক্যান্টিলিভার, ক্যান্টিলিভারের মোমেন্টের দাম ফর্মুলা হতো WL² কত? 2 এই পাশে মোমেন্টের ফর্মুলা WL² কত? 2 আমি তো মোমেন্ট বের করতেছি কোন ডিরেকশনে? ভালোভাবে শুনো, মোমেন্ট বের করতেছি x নাম্বার ডিরেকশনে। স্যার 2 নাকি 12? 2 তাহলে আমার এই যে এখানে একটা পজিটিভ মোমেন্ট আছে, এখানে আরো দুইটা নেগেটিভ মোমেন্ট আছে, এই দুইটা মোমেন্টের ফর্মুলা কত হবে? নরমালি তোমাদেরকে তো দেখাইছিলাম, মনে আছে একটা যে এই নিউটনের বইয়ে একটা এসিআই এর চার্ট দেখাইছিলাম,
যখন তোমাদের তোমাদের দেখেছেন আগের পেজে দেখে তোমাদেরকে দেখেনি। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এখানে মোমেন্টটা কত হবে, এই পাশে মোমেন্টটা কত হবে আর এই পাশে মোমেন্টের ফর্মুলাটা কত? এই পাশে মোমেন্টের ফর্মুলা হচ্ছে WL² বাই আমাদের 11, এটাও WL²/11, এই পাশে মোমেন্ট WL²/16 16। তুমি কেমনে জানো? স্যার আমাদেরকে দেখাইছিলেন। আচ্ছা, আমি তো দেখাইছি, আমি নিজে মনে করতেছিলাম। তো এই মোমেন্টগুলো আমাদেরকে বের করা লাগবে। এখন সবাই দেখো তো, আমরা যখন স্ল্যাবের ডিজাইন করি, স্ল্যাব থেকে লোডটা কোথায় যায়? স্যার বিমে। তাহলে স্ল্যাবের যতগুলো লোড আছে, লোডগুলো আগে কোথায় যায়? বিমে ট্রান্সফার হয়, তাই না? এখন দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস, জাস্ট এরকম একটা জিনিস, স্ল্যাবটা কি, মনে করো এখানে লোড আছে তোমাদের প্রত্যেকটাকে 2 2 2 2 2 2 2 করে লোড আছে। তাহলে আসলে এই বিমের মধ্যে কত লোড আসবে বলো তো? এখানে 1 2 3 4 5 বিমে কত লোড আসবে? 10 না? হ্যালো, জি স্যার। বিমে কত আসবে? আসবে না, না আসবে 10 আসবে না? যদি প্রত্যেক জায়গায় 2 2 2 করে লোড আসে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 5 ধরে কত 10 আসবে না? জি স্যার। তাহলে ফুটিং এর জন্য কি হয়ে গেছে দেখো, এটা একটু বোঝার জিনিস আছে। দেখো, ফুটিংটা যখন আমি আঁকলাম, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, আর এটা হচ্ছে আমার ফুটিং। ফুটিং এর নিচে কিউ কত করে আছে? 6 6 এর এককটা কি? কে আছে? আমি যখন যদি বিমটা ডিজাইন করতে চাই, বিমের উপর লোড কি হিসাবে থাকে? কিপ পার ফিট। তাহলে এই কে সেটটাকে আমরা কিপ পার ফিটে কনভার্ট করতে হবে না? এই পুরো বিমের। হ্যালো, তাহলে এটা কি দিয়ে গুণ দেওয়া লাগবে? এই বিটা দিয়ে গুণ দেওয়া লাগবে। আমি যে ডাব্লিউ ইকুয়াল কি বলছিলাম কালকে? আমি ইউ ইনটু বি বলছিলাম না? হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে এখানে আমার ডাব্লিউ কত হবে বলো? কিউ হচ্ছে 6 KSF আর বি কত? 21.5 টাকা না হয়নি? 21.5 টা আসলে কেন হয় নাই এটা এখন দেখো। 21.5 দিলে দেখো জিনিসটা যখন, দেখো একটা জিনিস যখন এভাবে আঁকতেছি, আমি মুছে দিই, মুছে এরপর দেখাই এটা যায় না কেন। 21.5 কেন হয় নাই? কিউ কি লেখছো তুমি? কেএসএফ 6 কেএসএফ। কেএসএফ মানে কি? কিপ পার স্কয়ার ফিটে লাগতেছো, ঠিক না? এখন আমি চাচ্ছি যে আমি এই বরাবর লাইন লোডে কনভার্ট করব, এই বরাবর পয়েন্ট লোডে কনভার্ট করব। এখন দেখো নাম কে জানি কোশ্চেন করলো? শিমুল। জি স্যার। আর এটা হচ্ছে 7.25। ডিমটা আছে আমার এই বরাবর। আমরা যদি এই বরাবর লাইন লোডে কনভার্ট করা লাগে, আমি যদি 21.5 দিয়ে গুণ দিই, তাহলে লাইন লোডে কনভার্ট হবে কোন ডিরেকশনে? এই ডিরেকশনে হবে। কি পার ফিট মানে কি বলতো? মানে পার ফিটে আমার কতটুকু লোড আছে, তাই তো শিমুল? জি স্যার। তুমি যদি মনে করো যে লোড আছে তোমার 6 KSF, তুমি যদি মনে করো এটাকে লেন দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে এটা কি কিপ পার ফিটে আসবে? আর তুমি তো এই লেন দিয়ে অলরেডি গুণ দিয়ে দিছো, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর লাইন লোডটা আসবে। আমার কথা বুঝতে পারছো? না স্যার, জিনিসটা বুঝিনি। না স্যার, বুঝি নাই স্যার। WL²/2 লিখলাম, দাও বা মনে করো 11। এই এলটা কত হবে বলো তো? এখানে এটা যদি বিম হয়, এটার লেন্থ যদি 21 ফিট হয়,
এখানে এল কত হবে? স্যার 21 ফিট। তখন যখন এখানে যখন বলি যে লোড হচ্ছে 1.2 কিপ পার ফিট, তার মানে কি বোঝাচ্ছে? 21 ফিটের মধ্যে প্রত্যেক ফিটে কত করে লোড আছে? 1.2। 1.2 করে লোড আছে, তাই তো? এটাই তো ব্যাপারটা, তাই না? জি স্যার। এখন দেখো, এখন বলছে আমি পার স্কয়ার ফিটে লোড আছে, পার স্কয়ার ফিট, এখানে লাইন নেই, এটা পার স্কয়ার ফিট, এখানে 1 ফিট আছে, এখানে 1 ফিট আছে, কত করে লোড আছে? 6 করে, ঠিক আছে? এতটুক জায়গায় লোড আছে আমার 6 করে। আমি চাচ্ছি এটাকে কনভার্ট করতে, লাইন লোডে কনভার্ট করতে। এখন যদি তুমি এখানে তো এতটুক, তুমি যদি এখানে এই 1 দিয়ে গুণ করো, তাহলে কি এটা কিপ পার ফিটে আসবে? মানে এই লাইন লোডে কনভার্ট হবে এটা, নাকি ওই লাইন লোডে কনভার্ট হবে? মনে করো এটা হচ্ছে 2 ফিট আছে, এটা আছে 1 ফিট, তো কোনটা দিয়ে গুণ করবা? আমি যদি এটার উপর ট্রান্সফার করতে যাই লোডটা, বুঝো নাই? আরেকবার দেখে, তোমরা কি এতটুকু বুঝতে পারছো যে WL স্কয়ার বাই 12 বাই L যে 21? জি স্যার। আচ্ছা, এখন শিমুল যেটা বলতেছো, আমি যখন বলতেছিলাম যে কিউ ইউ বলা আছে 6 KSF, মানে এটা কিপ পার স্কয়ার ফিটে আছে, কিপ পার এসএফটি তে আছে। শিমুল আমাকে বলতেছে যে W বের করতে হলে 6 * 21 গুণ করি নাই কেন, এটা তো বলতেছো। জি স্যার। এখন দেখো, যদি 6 * 21 করো, তাহলে আসলে লোডটা কি পার কিপে আসতেছে? এটা কিপ পার ফিটে আসতেছে? মানে এই বরাবর কিপ পার ফিটে আসতেছে কিনা এটা বলো। তুমি তো অলরেডি ল্যান্ড দিয়ে গুণ করে ফেলছো। তুমি চিন্তা করো, একটা বস্তু আছে এরকম, এখানে আছে এটা 2 ফিট, এটা আছে 3 ফিট, এই টোটালটার উপর লোড আছে মনে করো হচ্ছে তোমার 100, ঠিক আছে? টোটালের উপর লোড আছে আমার 100 তোমার হচ্ছে কিপ। তাহলে কিপ পার স্কয়ার ফিট করতে হলে কত দিয়ে ভাগ দেওয়া লাগবে? 100 কে 3 দিয়ে ভাগ করবো, আবার কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে ভাগ করবো না? জি স্যার। তাহলে কত আসে দেখো তো। ষোলো, 16.66, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমি বললাম যে এটা এই বরাবর তুমি আমাকে কতটুকু আছে এটা কনভার্ট করে দেখো, যাতে একটা লাইন লোডে কনভার্ট করে দেখো। এখন তুমি যদি মনে করো 2 দিয়ে যদি আমি গুণ দিয়ে দিই, 16 * 66 ইন্টু হচ্ছে 2, 16 দুগুণে কত? 32, ধরো হচ্ছে এটা 33, তাহলে এটা কি এই বরাবর লাইন লোডটা আছে? এটা যদি তুমি অলরেডি গুণ করে দিছো, তাহলে পার ফিটে কি এটা লোডটা আছে? আর এই ফিট দিয়ে তুমি অলরেডি গুণ করে দিছো, তাহলে এটা কিসে আছে আসলে? তাহলে এটা পার ফিটে আছে, অবশ্যই পার ফিটে আছে, কি পার ফিটে আছে, কিন্তু এটা কি এই বরাবর আছে আর না এই লাইন দিয়ে তুমি গুণ করে ফেলছো? আমি এখানে লিখতেছি কি পার ফিট, মানে এখানে পার ফিটে কতটুকু আছে, তখন এটা কি হয়ে গেছে? তখন এই ডিরেকশনে পার ফিটে কতটুকু আছে এটা ডিরেকশন করতেছে। বুঝতে পারছো শিমুল? জিনিসটা হচ্ছে লংগিটিউডিনাল, মানে যেটা দিয়ে গুণ করবো তার লম্বা লম্বিটা হয়ে যায়। মানে নরমালি হচ্ছে আমরা তোমাদের তো দেখাইছি, আমি তোমাদের যখন স্ল্যাব ডিজাইন করছি তখন তো এটা ছিল, ওই যে 150 দিয়ে যখন বারবার গুণ করতাম। জিনিসটা দেখো, আমরা যখন একটা বস্তু আছে এরকম একটা আছে, এখানে প্রত্যেকটা স্কয়ার ফিটে এতটুকু এতটুকু করে লোড আছে, ঠিক আছে? আমি এটা আবার রাখি, এই প্রত্যেকটা বক্সে লোড আছে কত করে? 6 KSF করে লোড আছে। আমি বলছি তুমি আমাকে 6 KSF লাগবে না, তুমি জাস্ট আমাকে বলো এই লাইন বরাবর টোটাল লোড কত করে আছে পার কিপ ফিটে, কিপ পার ফিটে কতটা আছে। সো আমি যদি পার কতটুকু করে আছে এটা যদি বের করতে চাই, তাহলে তুমি দেখো এখানে বলছো কতটা। আমি আরেকবার ভাবে দেখাই, এটা আসলে এত কমপ্লেক্স হয়ে গেছে। আমাদের মধ্যে এরকম কোন কনসেপ্ট আমাদের তো মনে হয় না করাইছি। তোমাদের আগে পাও নাই, তোমাদের ইয়েতে পাওয়ার কথা, এটা অবশ্যই। না স্যার, এমন কিছু দেই নেই। আচ্ছা দেখো, এখানে 6 6 6 6 6 6, এখানে টোটাল লোড কত আছে বলো? 3 6 কত? 18, 318, 6 6 36 না এখানে? 36। এখন দেখো এদের হচ্ছে আমার, ধরো এটা হচ্ছে 36, তো
300, এটা 1 ফিট 1 ফিট 2 ফিট আর এখানে আছে 3 ফিট। এখন দেখো আমি যদি বলি এই লোডটা হচ্ছে আমার এই 3 ফিটে লোডটা আছে আমার 12 করে 12 কিপ পার ফিট, তাহলে আসলে টোটাল লোড কত আছে দেখো তো। এইটা হচ্ছে এতটুকু লেন্থ হচ্ছে 3 আর এখানে আছে 12 3, তাহলে এটা কতটুকু লোড আছে 3 12 কত 36 না। আমি কি করছি আসলে দেখো এই 12টা কিভাবে বের করছি 6 ইনটু কত করছি, মানে এই টোটাল লোড এখানে কয় ফিটে আছে বলো তো, এই লোডটা কয় ফিটে আছে। লাইন লোড জিনিসটা কি, মানে একটা লাইনের উপর কতটুকু আছে, মানে এই লাইনের কোনো উইথ নাই, এটাই তো তাই না। আচ্ছা তোমাদের সবাইকে একজন করে আমি ধরে ধরে এখন ধরা লাগবে আমার। বলো লাইন লোড বলতে কি বুঝো, লাইন লোড কি। যে কোনো অ্যাক্সিসে একটা যে কোনো এক্সিসে কি, করলে জোরে বলো। তো এটা ফোর্স কিছু যে কোনো একটা নসীন ফার্স্ট গ্রাম না নসীন বল লাইন লোড কি। নসীন কি, সুমাইয়া স্যার বলো লাইন লোড কি। লাইন লোড কি, যখন বারবার বিমের উপর লিখে দিচ্ছি কিপ পার ফিট, লাইন লোড জিনিসটা আসলে কি। স্যার একটা লাইনের উপর লোড আসবে, একটা লাইনের উপর লোড আসতেছে এতটুকু এতটুকু করে, মানে আমি বলতেছি একটা। এখন আমি যদি বলি যে এটা হচ্ছে তোমাদের 3 ফিট, প্রত্যেকটা সেগমেন্ট 1 ফিট 1 ফিট 1 ফিট এবং এটা 1 ফিট এটা 1 ফিট, ঠিক আছে, মানে টোটাল এটা হচ্ছে 2 ফিট। এই প্রত্যেকটা বক্সে লোড আছে তোমার হচ্ছে 2 কেএসএফ। দেখো যদি এটা 1 ফিট হয় এটা 1 ফিট হয় এটা কয় ফিট, টোটালটা কতটুকু এরিয়া, টোটাল এরিয়াটা কতটুকু, 1 ফিট। বলো কেউ বলো, এটা 1 ফিট এটা 1 ফিট, তাহলে এটা এরিয়া কত, স্যার 6 ফিট। আবার বলো 6 ফিট। 1 1 1 এটার এরিয়া এটা তো 1 এসএফটি, তাহলে এখানে জি স্যার। টোটাল লোড কত আছে, 2 2 কে স্টেপ করে যদি পরে এখানে বক্স কয়টা আছে, 3টা 6টা 6টা, তাহলে কত তো আসছে 6 দুগুণে 12 12 কিপ। আমি বলছি তোমাকে যে 12 কিপ লোডটাকে আমাকে লাইন আকারে দেখাও, মানে এখানে কতটুক করে লোড পড়লে আমার আবার এই 3 ফিটে আমার 12 কিপ লোড আসবে, এটা আমাকে দেখাও। 6 করে কত দেয়া লাগবে বলো, এখানে কত দেয়া লাগবে। তো 12 তো 3 ফিটের মধ্যে 3 4 চার না? 12 হ্যাঁ 4 3 4 12 এটা তো মানে লাইন লোডে তিন মানে ফিটের মধ্যে, জি স্যার। টোটাল এরিয়া লোডটাকে আমি একটা লাইনে কনভার্ট করতেছি, এই বরাবর 12 এটা 4 আসছে কিভাবে দেখো, এই 2 তো 2 কেএসএফ। তো 3 ফিটের মধ্যে 12টা লোড তো হ্যাঁ। ভাগ করে দিলে হচ্ছে হ্যাঁ তাহলে এই 2 এর সাথে আমি কত গুণ দিয়ে আসলে 4 পাইছি, 6 এই লেন্থটা না, 6 এলেন এই লেন্থটা নিয়ে না। হ্যাঁ এখন বুঝছো যে আমরা আসলে এরিয়া লোডকে কিভাবে একটা ডিরেকশন বরাবর লাইনে কনভার্ট করি, এটা বুঝে হয়েছে, মানে এই কনসেপ্টটাকে বুঝছো শিমুল, জি স্যার সাবমান বুঝছো, আমি আবার দেখাই না ভাই, জি স্যার বুঝছি স্যার। তোমাদের লাইন লোড আর এরিয়া লোডের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার না। দেখো এটা স্যার আসলে এটা আগে দেখি নাই তো স্যার, ফার্স্ট টাইম আজকে দেখতেছি আর কি, এই জন্য তোমাদের যখন আরসিসি 1 এ পড়াচ্ছি তখন থেকে কোশ্চেন, তখন কি বুঝো নাই, 1 ফিট এটা 1 ফিট প্রত্যেকটা 1 ফিট, আমি বলতেছি এটা 1 ফিট, এখানে লোড আছে 2 করে, তাহলে টোটাল লোড কত এখানে বলো, এই পুরো 12 এরিয়াতে কত লোড আছে 12 12 ফিট। আমি বলছি ঠিক আছে, এটা 12 ফিট লোডকে আপনি আমাকে জাস্ট একটা লাইন, এটা টোটাল 1 ফিট, তাহলে এটা টোটাল লেন্থ কত, এটা
এদিকে লেন্থ কত? 3 ফিট। 3 ফিট। 3 ফিটের উপর কত করে লোড পড়লে পার ফিটে আমার 12 কিপ লোড আসবে? 4 করে। হ্যাঁ, কত করে লোড পড়লে আমার 12 কিপ করে লোড আসবে? 4 করে। 4 করে। তাহলে এই 4টা কোথা থেকে আসছে? আমি বলতে এটাকে তো এখানে লাইন লোডে কনভার্ট করলাম। এই 4টা কিভাবে আসছে? লোড আছে কত করে পার স্কয়ার ফিটে? 2 করে। কেসএফ লোড ইনটু 2 হচ্ছে হাইট। 2 হচ্ছে হাইট। Height এটা হাইটটা 2 দিয়ে যখন গুণ করছে তখন হচ্ছে আমার 4 কিপ পার ফিটে আসা করছে। মানে হচ্ছে লাইনে আমার কত করে লোড আছে এটা কনভার্ট করে এসে বলো না। এখন দেখো, এখন আমি আবার আঁকি। এটা আবার না বলতে পারলে প্রত্যেকটা 2 করে আছে। টোটাল কত আছে বলো? হাইট কত স্যার? প্রত্যেকটা 1 ফিট করে। স্যার তাহলে আসবে হচ্ছে 24। 6 করে। 2 ইনটু 24 না? তাহলে স্যার 6 করে আসবে। 24 কিপ কিনে সেটাকে বল। জি স্যার। 24 কিপ। এখন বললাম যে আমার এই বরাবর লেন্থ কতটুকু আছে? এই বরাবর 3। 3। 3 এর উপর কত কিপ পার ফিট করে লোড বলে 24 আসবে? বল 8 করে। কত? 8। এই 8 কোথা থেকে আসছে বলো? 2 ইনটু 4। 2 ইনটু 4 কোনটা গুণ করছো? 2 ইনটু নিচে 2। উপরে 4টা আর এদিকে 2। এই যে এই লেন্থটা গুণ করছো না, তখনই তো আমার এই বরাবর লাইন লোডে কনভার্ট হয়ে গেছে। ওয়াই এক্সিস এ লাইন লোড কত আসলে? ওয়াই এক্সিস এ কত লাইন লোড দিলে আমার হচ্ছে আসলে তোমার এই পুরো এরিয়াল লোডটা আসবে? এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। তোমরা এরিয়া লোডে লাইন লোডে কনভার্ট করতে পারো না, এটা আগে বলবা না? আরসিসি অন করার সময় কোনো কোশ্চেন করলা না কেন? জি স্যার, আরেকটা কোশ্চেন আছে। বলো। আপনি একটু আগে যে একটা মোমেন্ট আসছিলেন না, যে আগে নিচের দিকে গেছে পরে উপরের দিকে আবার নিচে। এখন স্যার এটা ডিফরমেশনটাও কিন্তু একই রকমই ছিল, যে ডিফরমেশনটা আগে নিচের দিকে পরে মাঝখানে উপরে আবার নিচে। মোমেন্ট আর ডিফরমেশন ডায়াগ্রাম অলওয়েজ উল্টো হবে। কিন্তু আপনি যে দাঁড়াও, আমি তাহলে আঁকার সময় তো ভুল আঁকছি। হ্যাঁ, আমি আঁকার সময় ভুল আঁকছি, সরি। এখন মোমেন্ট তো এটা ভুল আঁকছি। আঁকার সময় একটু তোমাদের এটা ডিফরমেশনটা হচ্ছে এইরকম, আর ওম কাজ করে লান সামনে আর মোমেন্ট ডায়াগ্রামটা আসবে তোমাদের এইরকম আসবে, তাই না? জি স্যার। না, এটা হয় নাই। এটা হবে মোমেন্ট ডায়াগ্রাম। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, আমাদের মোমেন্ট ডায়াগ্রাম স্যার, যেটা একটা মোমেন্ট হচ্ছে স্যার, যেটা একটা এর উপরে আসে, একটা স্ট্রাকচারের উপরে একটা মোমেন্ট আসে আর একটা হচ্ছে রেজিস্ট করে, তো দুটো বিপরীত। বুঝি নাই, আবার জোরে বলো। স্যার, একটা মোমেন্ট হচ্ছে ধরেন কোন একটা স্ট্রাকচারের উপরে একটা আসে, এক্সটারনাল ফোর্সের কারণে একটা মোমেন্ট আসে, আর একটা হচ্ছে সে একই পরিমাণ মোমেন্ট রেজিস্ট করে। স্যার দুটো বিপরীত মুখী হবে না দুইটা নাকি একই হবে? কথা বুঝতেছি না। স্যার দুইটা বিপরীতমুখী হবে কিনা স্যার জিজ্ঞেস করছে। মানে তুমি বলতেছো দাঁড়া, আচ্ছা এটা ক্যান্টিলিভার রাখি আমি। যখন এখানে লোড দিচ্ছ তুমি, জি স্যার, লোডের কারণে একটা মোমেন্ট আসবে, এখানে মোমেন্টটা কোন দিকে আসবে? এই বরাবর আসবে, তাই তো? এখন সে হচ্ছে মোমেন্টটাকে এসে রেজিস্ট দেখো করে দেখো যখন সে মোমেন্ট দিচ্ছে সে ডিফরমেশন করতে যাচ্ছে কোন দিকে? এই বরাবর, নিচের দিকে। কিন্তু রেজিস্ট করতেছে উল্টার দিকে। জি স্যার। এটা হচ্ছে রেজিস্ট করতেছে, দেখে হচ্ছে এটা স্ট্রাকচারটা এখানে কোন স্টেবল পরিমাণে আছে। জি স্যার। আচ্ছা, আর কোন কোশ্চেন আছে? জি স্যার। এখন স্যার এই দুটোর ডায়াগ্রাম উল্টা হবে? শোনো, মুভমেন্ট ডায়াগ্রাম আর ডিফরমেশন ডায়াগ্রাম উল্টো হয়। মুভমেন্ট ক্যাপাসিটির কোনো ডায়াগ্রাম নাই। মুভমেন্ট ডায়াগ্রাম আসে শুধুমাত্র ফোর্সের কারণে। ক্যাপাসিটি দিয়ে কোনো ডায়াগ্রাম হয় না। ক্যাপাসিটি হচ্ছে আমি কি বলবো, আমার ক্ষমতা কতটুকু। আমি যে 10 মনে করো আমি একটা 10 কেজি একটা কিছু 5 কেজি একটা কিছু আমি তুলতে পারি, এটা কখনো আমি বুঝতে পারি না 5 কেজি তুলতে পারবো না যখন আমার উপর লোড দেয়, এটা না? জি স্যার। তো আমি যে 5 কেজি তুলতে পারবো এটা কি আমি আগে জানতাম? এটা কোনো ডায়াগ্রাম আছে? মানে এটা কি কোনো কিছু আসবে আগে? আচ্ছা স্যার, বুঝছি। যতক্ষণ পর্যন্ত আমার ডিফরমেশন আসবে না ততক্ষণ পর্যন্ত সেটার মুভমেন্ট আসবে না। ডিফরমেশন আসবে তখনই মুভমেন্ট আসবে। এখন এটার ক্যাপাসিটি কখনো আমি বের করতে পারবো না। আসলে ক্যাপাসিটি কত, মানে তুমি কখন বুঝতে পারবে এটা ক্যাপাসিটি কত? এটা যখন তুমি এলিমেন্ট জানতে পারবা। কিন্তু এটা এলিমেন্ট কি এখন হচ্ছে, দেখো তুমি যেটা বলতেছো, হ্যালো শিমুল। জি স্যার। যখন এইদিকে দিব তখন মুভমেন্টটা কোন দিকে আসবে বলো তো? ডায়াগ্রাম বের হবে না? ক্লকওয়াইজ।
ডায়াগ্রামটা এরকম ঠিক আছে না? জি স্যার। এখন তুমি বলছো স্যার এই মোমেন্ট ডায়াগ্রামটা উল্টো হবে কিনা, মানে এটা ক্যাপাসিটর উল্টো হবে কিনা? ক্যাপাসিটর উল্টো হবে, কিন্তু সাথে সাথে যখন আমি লোডটা বিপরীতমুখী দিব, এটা ক্যাপাসিটর ডায়াগ্রাম আর উল্টো হয়ে যাবে না? জি স্যার। মানে হচ্ছে আমি কখন বুঝবো যে আমার, মানে এটা তো উল্টো অবশ্যই অপোজিট হবে, কিন্তু অপোজিট কখন কিসের উপর ডিপেন্ড করবে? আমার লোডের উপর ডিপেন্ড করবে। এখন বুঝতে পারছো? লোড না দেওয়ার আগ পর্যন্ত আমি বুঝতে পারবো না যে আসলে ক্যাপাসিটি কিরকম আছে। হ্যাঁ। এবার বলো আর কিছু আছে কোশ্চেন? না স্যার। আমাদের ম্যাথে কই ছিলাম? আচ্ছা এখানে এই যে ডাব্লিউ বের করতেছিলাম। এখন কেউ বলতে পারবা যে এখন আমি যেটা দেখাচ্ছিলাম ম্যাথে, যেটা দেখাচ্ছিলাম এই বরাবর বিম আছে, আমরা কি চাচ্ছি যে বিমের উপর একটা লাইন লোড কত সেটা বের করতে চাচ্ছি না? হ্যালো জি স্যার। হ্যালো, এখন বিমের প্রত্যেকটা এই যে ফুটিং এর প্রত্যেকটা পোরশনে লোড আছে কত করে? 6 kSF করে। এটা হচ্ছে 7.25, এটা কত? 21.5। বলো এখন এখানে আমি কনভার্ট করতে হলে কত দিয়ে গুণ করা লাগবে 6 কে? মানে এখানে এটা তো 7.25 মানে 7.25 দিয়ে কেন গুণ করা লাগবে? এটা সবার ক্লিয়ার হয়েছে? মানে এখানে পুরো এরিয়ার টোটাল লোডটাকে আমি জাস্ট বিমের উপর ট্রান্সফার করছি। পুরো টোটালের যে এরিয়া লোডটা আছে এটা বিমের উপর লাইন লোড এইভাবে ট্রান্সফার করছি। এটা ক্লিয়ার হয়েছে? হ্যালো, টোটাল কত আছে দেখো তো, এটা 6 × 7.5 স্যার 45। 45 কি ফিট? স্যার 7.25 হবে না? হ্যাঁ 7.25। হলে তাহলে এটা 43.5। 43.5। 43.5। এখন আসলে আমাদের মোমেন্টগুলো বের করতে হবে। মোমেন্ট ডায়াগ্রামটা কি রকম আঁকছিলাম? এইরকম। ওইটার সময় যেটা আঁকছিলাম একটু ভুল হয়েছিল, কারণ এটা আমি স্ল্যাবের মতো করে রেখে ফেলছিলাম। WL2/2, এটা WL2 কত? 11, WL2/16, WL2/11, WL2/, আচ্ছা WL2 যখন 2 করব এখানে L কত হবে বলো? স্যার কতক্ষণ আছে স্যার ক্লাস? জানি না। 2.5 বলো। WL2 যখন 2 করব এখানে W কত হবে? 43.5। L কত হবে বলো? 21 হবে বলো? স্যার 21 হওয়ার কথা না। বাকিটা 21 তো হবে। এখন দেখো যে 21। তোমরা স্যার সবাই এটা হবে হচ্ছে এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এটার উপর একটা বিম আছে। WL2 যখন 2 লিখছি, সরি WL2 যখন 2 লিখছি, WL2 কিসের ফর্মুলা? স্যার ক্যান্টিলিভার। ক্যান্টিলিভার এখানে ক্যান্টিলিভার পোরশনের লেন্থ কত? স্যার 2.5। 2.5 তাহলে কত হবে? 2.5 স্কয়ার বাই 2। বলো। স্যার 2.5 টা তো স্যার কলামের মিডল থেকে না? হ্যাঁ কলামের মিডল থেকে। তুমি বলতেছো স্যার একদম ইয়া থেকে নিতে মাইনাস, হ্যাঁ পুরো ধরে না, সমস্যা নাই, এত স্পেসিফিকলি করা লাগবে না। একটু বেশি ধরলে বেশি আসবে, বেশি আসলে এত বেশি আসে না। 0.5 এর জন্য বা এর জন্য কিছু চেঞ্জ আসে না। সেন্টার থেকে ধরে নিচ্ছে। কত আসে দেখো? স্যার 136। 136 কি এটা? ফিট অনেক। এবার WL2/11 43.5 11। এখন বলো এখন L কত ধরবো? 2.5 ধরবো না 3 ধরবো নাকি 16 ধরবো? বলো। দেখো আমাদের যখন দুটো সাপোর্ট ফিক্সড হিসাবে থাকে, দুটো সাপোর্ট যখন ফিক্সড হিসাবে থাকে, এটা যদি লেন্থ L হয়, এটা যদি লোড থাকে, তো মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হয়? এরকম হয় না? ঠিক আছে? জি স্যার ঠিক। ঠিক। তাহলে লেন্থ এখানে কত হবে বলো? 21 হবে নাকি 16 হবে নাকি 2.5 হবে? 21। কত?
তো 16 হবে। আচ্ছা বাকিদের সবাইকে একজন করে জিজ্ঞেস করবো। স্যার 21.5 16 থেকে স্যার 21.5 থেকে স্যার আড়াইটা বিয়োগ হবে না? বলো কত হবে? কোনটা স্যার? 16 হবে স্যার। 16 হবে 16 কেন 16 হবে? 16 কাটছে দুই পাশে দুটো 6 লাইন কতটুকু আছে বলো? 16 ফিট। 16। তাহলে কত হবে? 16। 16 হবে। সজীব কি ক্লাস করো না? জি স্যার। সজীব ক্লাস করে না? এটা কত আছে দেখো তো 43.5 into 6 square by 11 1012। কত? 1012। অনেক অনেক। এবার ডাব্লিউ স্কয়ার বাই তোমরা 16টা করো, আমাদের মুভমেন্টগুলো বের করে আসতে ক্লাস শেষ। কত আছে এটা?696 কত কত? 696 696 ফিট। ঠিক আছে, আরেকটা আছে ডাব্লিউ স্কয়ার বাই 12 কিন্তু ডাব্লিউ হচ্ছে তোমার কত? 43.5। এখানে এল কত হবে এখন? এই পোরশনে এল কত ছিল? 3 ফিট না? এটা কত আসে? সরি 12 না। একশো 95.75 সো এগুলো হচ্ছে আমাদের টোটাল হচ্ছে মুভমেন্টগুলো বের করলাম। মুভমেন্ট বের করার পরে আমাদের পাঞ্চিংটা যে কিছু চেক করা লাগবে না, আমাদেরকে যে জিনিসটা চেক করা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে আমাদের যে জিনিসটা চেক করা লাগবে নেক্সট ক্লাসে আমরা করব মোমেন্ট থেকে আমাদের রিইনফোর্সমেন্ট এস কত আসছে সেটা আমাদেরকে বের করা লাগবে। ঠিক আছে, যেমন একটা জিনিস এর বাকি পার্ট, এই ম্যাটের বাকি পার্ট আরো বাকি আছে, এটা নেক্সট ক্লাস করে যাবে। বুঝছো? যারা যারা বলতেছিল যে স্যার বিম ছাড়া করলে ভালো হতো, বিম ছাড়া করলে আরো বড় হতো, ওইটা আমি দেখাই দেব না। আচ্ছা, কারো আর কোনো কোশ্চেন আছে? না স্যার। বলো পয়েন্ট লোড আর ইউডিএল আর পয়েন্ট লোডের মধ্যে পার্থক্য কি? স্যার পয়েন্ট লোড হচ্ছে যে কোনো একটা পয়েন্টে পড়ে, আর ইউডিএল হচ্ছে পুরো যে বিমটা আছে বিমটার মধ্যে পড়ে স্যার, একদম মানে কি বলে এটাকে, এরিয়ার উপরে পড়ে। কোনটা এর উপর পড়ে? স্যার ইউডিএল এরিয়ার উপরে পড়ে। ইউডিএল এর উপর পড়ে না, পুরো বিমের উপরে স্যার, মানে একদম সমানভাবে পড়ে স্যার সব জায়গায়। সমানভাবে না পড়লে এটা কি বলে স্যার ওইটা হচ্ছে কিপ পার, যখন লোড কিপ পার ফিটে আছে এটা তো ইউডিএল হিসেবে আছে, মানে হচ্ছে তোমার আসলে পয়েন্ট লোড আকারে, পয়েন্ট লোড না লাইন লোড আকারে আছে, এটা লাইন লোড। আর যেটা ছিল এটা 6 কেএসএফ, এটা তো হচ্ছে তোমাদের আসলে লাইন লোড না, এটা হচ্ছে এরিয়া। তো এটাকে একটা দিয়ে গুণ করলে তখন এটা এই বরাবর লাইন লোডে কনভার্ট হয়, মানে 6 কিপটা পুরো স্কয়ার ফিটে আসতেছে। 6 ফিট হচ্ছে তোমার, বললাম না টোটাল। যখন তোমরা এই জন্য বললাম যে তোমরা বিম ডিজাইন যখন করছো তখন এটা কোশ্চেন করো নাই কেন, তোমরা কি তখন বুঝো নাই নাকি? তখন এই পুরোটার উপর যে লোডটা আছে এটা মাথায় আসে না, এই লোডটা তো এখানে ট্রান্সফার হবে। এই লোডটা যখন এখানে ট্রান্সফার হবে, মানে দেখো একটা আমার অবাক লাগছে, এই টোটাল এর উপর যে লোডটা আছে, এই টোটাল এর উপর এই টোটাল লোড, ধরো একটা বিম আঁকলাম, বিমের পাশে একটা ক্যান্টিলিভার আছে, তোমরা ক্যান্টিলিভারের পোরশনের উপর তোমাদের কিন্তু আমি অ্যাসাইনমেন্টে এটা ছিল, তখন তোমরা করো না কেন বুঝলাম না। এই টোটাল, এই ধরো যে এই টোটালটার এরিয়া হচ্ছে তোমার 100 এসএফটি, ঠিক আছে? তোমরা কথা শুনতেছো? লোড আছে হচ্ছে 6 কি 100 এসএফটি হচ্ছে স্কয়ার ইয়া, আর লোড হচ্ছে তোমাদের 100 কি। এখানে কনভার্ট করবে কিভাবে বলো তো? এখানে লোড আছে কত বলো?
এই স্ল্যাবের প্রত্যেক স্কয়ার ফিটে লোড আছে কত বলো? স্যার হ্যালো 100। 100 100। পার স্কয়ার ফিটে কত করে লোড আছে? পার স্কয়ার ফিটে হচ্ছে স্যার কত 100 100 বাই 100 100 না? 1 কি 1 1 কত হবে এটা? ইউনিট কি? পার স্কয়ার ফিটে 1 করে আসতেছে। কিপ পার কি হবে? ফিট হবে না কিপ পার স্কয়ার ফিট হবে? স্যার কিপ পার ফিট হবে। স্কয়ার ফিট কিপ পার স্কয়ার ফিট হবে না? And এই জি, লোডটা স্যার। তো আমাদের বিমে ট্রান্সফার হবে। এখন বিমে কে আমি লিখে দিতে পারবো যে 1 কিপ পার স্কয়ার ফিট। না কি পার ফিট তাহলে এই বিমের লেন্থ যদি তোমাদের বিমের লেন্থ যদি 9 ফিট হয় তাহলে আমি এসে ট্রান্সফার কিভাবে করব? তখন তোমরা দেখছো না, তোমার মনে নাই? তখন 9 ফিট হলে এখানে টোটাল এই বিমের উপর টোটাল লোড কত আসছে এখানে? 100 কিপ। তাহলে পয়েন্ট লোড কি হয়ে আসবে? 100 বাই কত হবে? 9। তখন আসবে কি কিপ পার ফিটে এসে পড়ছে। পার ফিটে কতটুকু করে আসছে। ওইখানে পুরোপুরি সিমিলার কনসেপ্ট ছিল আর কি, জাস্ট একটু অপোজিট ছিল। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্তই। আসে নাই কে? এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার দরকার ছিল স্যার। আচ্ছা আবার দেখাই। আজকে না স্যার, আজকে দেখেন না স্যার, আরেকদিন স্যার। ফোন করে ফেলছি আমি। নেক্সট ক্লাস দুইটা Next ক্লাস class আছে এ স্যার, স্যার। দুইটা ক্লাস আছে। স্যার একটা ক্লাস আছে স্যার একটু পরে। খাওয়া করতে হবে। গোসলই করে স্যার এখনো। না, খাইনি স্যার এখনো স্যার, সকাল থেকে কিছু। আবার আরো ক্লাস আছে? হ্যাঁ দুইটাই দুইটাই। আরে আল্লাহ, গোসল করবো কোন আর কামও কম। আমি স্যার গতকাল ক্লাস নেই, আজকে ওর ক্লাস নিয়ে স্যার বলছে আগে। আসুস স্যার আমি স্যার ফাহিম 11 স্যার। বাকি তিনজন আছে, তিনজন কে কে? তানিম মনে হয় আসে নাই স্যার। আমি অ্যাটেন্ডেন্স নিব। তানিম ছিল তো স্যার। এসে অ্যাটেন্ডেন্স নিলেই হবে স্যার, অ্যাটেন্ডেন্স দিয়ে নেন। তাহলেই হবে। তানিম সদীপ তানিম নে সদীপ ছিল নাই। মনে হয়, অনেককে দেখছিলাম। আর তানিম একটু আগে বের হয়েছে। অয়ন কুণ্ড স্যার অয়ন ছিল, একবার দেখছিলাম স্যার, কিন্তু একবার দেখলে লাভ নাই, ও ছিল না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।